এতদিন তোমাদের আমি বলেছিলাম সাবিত্রী ব্রত, তো আজকে সেই সাবিত্রী ব্রত ছিল। আমি আজকে সাবিত্রী ব্রতর দিন আমাদের এখানে কিরকম পূজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে পুজো করে আসার পরে যা যা নিয়ম কাজ হয় সেটাই। আমি কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে, কোনো রকম সেরকম ভিডিও করতে পারিনি। এখানে দেখো ভোগ নিয়ে চলে আসছি মন্দিরে, আর আমাকে ভিডিও করার মানুষ কেউ ছিল না, আমি নিজেই ভিডিওটা করে নিয়েছি। দেখো কত কিছু ফল লাগে, বনে জঙ্গলে যত কিছু ফল থাকে সেই ফল দিয়ে কিন্তু সাবিত্রী ব্রত পূজা করা হয়। এটা হচ্ছে স্বামীকে পুজোর কিছু তথ্য তোমাদের বলি বা নিয়ম কাজ বলি। এটা হচ্ছে যমের কাছ থেকে সাবিত্রী যখন তার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসে, তো সেই ব্রতটা এইভাবে পূজা করে, তারপরে কিন্তু ও আনতে পারে ছাড়িয়ে। তো সের জন্য হচ্ছে এই ব্রতটা করা। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিবাহিত মহিলারা এই কাজটা করে থাকে। এই পুজোটা সব থেকে বড় হচ্ছে, এখানে সমস্ত রকমের ফল লাগে। 21 রকমের শুনেছি, 21 রকমের ফল লাগে। বনে জঙ্গলে যত ফল আছে সবটাই লাগে, যেটা আমাদের খেতে হয় বা খেতে পারি আমরা যে ফলগুলো, সেটা এই পুজোর কাজে লাগে আর কি। যেমন বলো কাঁঠাল, আম, তাল, খেজুর, জাম, লিচু, তারপরে সবেদা, যত রকমের আমাদের ফ্রুট আছে, নারকেল, কলা, আপেল, আঙ্গুর, অনেক রকমের ফ্রুট দিয়ে পুজোটা হয়। আর এখানে হচ্ছে পুজোটা দেখো সব মানুষরা করে। আর এখানে ব্রাহ্মণও চলে আসছিল, তো ব্রাহ্মণ এখানে পুজো করছে, আর আমরা সবাই এখানে কিন্তু করছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন প্রায় লাস্টের দিকটায়। আমি এতটা ব্যস্ত ছিলাম যার জন্য দেখাতে পারলাম না। তাছাড়াও আলতা, সিঁদুর, কাচের চুড়ি, তারপর হচ্ছে উড়িয়াদের কিন্তু ওদের শাখাটা হচ্ছে কাচের চুড়ি, হচ্ছে ওদের শাখা। আলতা, চুড়ি, তারপরে হচ্ছে কাচের চুড়ি, টিপ, সমস্ত কিছু হচ্ছে দিয়ে পুজোটা হয় আর কি। এখানে আমাদের সবার পুজো করা হয়ে গেছে। একটা মানুষ যতটা পরিমাণে সাজতে পারে, এটা মা লক্ষ্মীর মতন সেজে গুজে পুজোটা দিতে হয়। এখন সব নতুন শাড়ি, নতুন সায়া, নতুন ব্লাউজ, সমস্ত কিছু নতুনটাই পরে পুজোটা করতে হবে। এমনকি হাতে চুড়ি টুড়ি সমস্ত কিছু নতুনটা পরতে হবে। মাথায় চুল, যতটা তুমি সাজতে পারো, পায়ে আলতা থেকে শুরু করে হাতে মেহেন্দি থেকে শুরু করে সমস্তটা কিছুই কিন্তু সাজতে হয়। সেজে গুজে লক্ষ্মী ঠাকুর মতন সেজেই পুজোটা করতে হয়। আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই পুজোটা করলে কিন্তু কিছুই খেতে পারবে না, শুধু ফলমূল ছাড়া। আর মুগ ডাল আছে, ছোকলাহালা মুগ ডাল যেগুলো বলে, সেটাই কিন্তু এই পুজোর মেন। তো এখানে দেখো পুজো করার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, এটা আমি ফেসবুকে ছেড়েছি, যার জন্য এরকম আছে ভিডিওটা। তো এখানে সবাই যখন এই পুজোটা হওয়ার পরে সবাই কাচের চুড়ি দান করে, আর হচ্ছে সিঁদুর দান করে। তো সবাইকে দেখো এখানে এই যে পুজোর ভোগটা, তোমাদের একটু ভোগের থালাটা আমার দেখিয়ে দিলাম। এটা ছিল আমার পুজোর ভোগের থালা আর কি, যত রকমের ফল। তারপরে পুজো করে আমরা কিন্তু বাড়িতে চলে গেছি। আর এই পুজোর নিয়মটা কিন্তু অনেকটা ভালো। আর কিছু অন্ন তুমি খেতে পারবে না, শুধু ওই সাবু একটু খেলেই খেতে পারো, নাহলে ফল, আর নাহলে মুগ, গুড়, এগুলো দিয়ে মুগ ডালটা ভিজিয়ে রাখে। সেটা হচ্ছে মুগ ডাল কোনটা, যেগুলো হচ্ছে হয় ছোকলা করা মুগ ডাল আছে না, সেগুলো দরকার হয়। এখানে কিন্তু সাবিত্রী পুজো করে আসে, স্বামীর হাত থেকে উপোসটা ভাঙতে হবে। তো চরণামৃত খেয়ে তো ঠাকুরের উপোসটা ভেঙে নিয়েছি, কিন্তু স্বামীর মঙ্গলের জন্য যেহেতু আমি পুজোটা করছি, তো সের জন্য এখন স্বামীর কাছ থেকে নিতে হবে। প্রথমে একটু ফুল দিয়ে স্বামীকে প্রণাম করে নিয়েছি। আর এই পুজোটা সম্পূর্ণ একদম স্বামীর জন্যই করতে হবে ব্রতটা। সাবিত্রী যেমন যমরাজের কাছ থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসছিল এই ব্রতটা করার পরে। তো এই পুজোটার মুহূর্ত হলো এটাই, একটা স্বামীর জন্য একটা স্ত্রী কিন্তু কতটা কিছু করতে পারে। তো দেখো এইভাবেই কিন্তু আমরাও এই নিয়মটা করছি। আর এটা হচ্ছে একদম যে শুধু ওড়িয়ারা করে সেটা নয়, আমাদের এখানকার বাঙালিরাও খুব এই পুজোটা করে আর কি, আমাদের উড়িষ্যার বাঙালিরা। যাই হোক, এখানে হচ্ছে আমাকে তোমাদের দাদাভাই এখন যেই মায়ের পায়ে থেকে ছোঁয়ানো সিঁদুর লাগবে, একটা সিঁদুর এনেছি, আলতা, সিঁদুর, টিপ, সমস্ত কিছু। একটা মেয়ে স্ত্রী যতটা জিনিস জিনিস দিয়ে সাজে, সেই জিনিসগুলোই এই পুজোতে কিন্তু লাগে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই আমাকে কিন্তু একটু মায়ের পায়ে ছড়ানো সিঁদুরটা একটু পরিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে উপোসটা ভাঙার পালা। এই যে তোমাদের দাদাভাইয়ের হাতে যে জলের গ্লাসটা আছে, এই গ্লাসটার জলটা খেলেই কিন্তু আমাদের উপোসটা ভঙ্গ হবে আর স্বামীর নামে। তাছাড়াও আমরা আজকে সারা দিন উপোস থাকবো, যেমন কি ফলমূল শুধুই খাবো, তাছাড়া কিছুই খেতে পারবো না আজকে। আর অন্ন খাবো একদম কালকে সকালবেলা গিয়ে স্নান করে ঠাকুর পুজো করার পরে, তারপরে কিন্তু অন্ন আমরা খেতে পারবো। তো চলো আমরা কি কি খেয়েছি এবার একটু দেখিয়ে দিই। এইখানে দেখো মুগ ডালটা, এই যে দেখো মুগ ডাল, কলা, নারকল সব কিছু দিয়ে একটু চিনি গুড় দিয়ে মুগ ডালটা মাখানো হয়েছে। এটাই কিন্তু আজকে আমাদের উপোস থাকবো, এটাই সারাদিন খাবো। তাছাড়া ফল ফলাদি খাবো, এটাই কিন্তু আমাদের এই পুজোটার নিয়ম। তো তোমাদের এই পুজোটার নিয়ম কেমন লেগেছে, আর কে কে এই পুজোটা নতুন প্রথমবার দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার হাতে যদি কেউ ভিডিও করে দেওয়ার লোক থাকতো, তাহলে তোমাদের আমি
আর একটু ভালো করে দেখাতে পারতাম, যেমন কি ধরো সূর্য পুজো দেওয়া আছে, তারপরে সিঁদুর দান, মানে সিঁদুর একটা মানে সবাইকে সিঁদুর দেওয়া, চুড়ি দেওয়া, এটা কিন্তু মানে পুজোর প্রথম, মানে সবাইকে সিঁদুর দান করতে হয়। তো সের জন্য তো সবটাই হয়ে গেছে, আমরা সবাই বাড়িতেও চলে এসেছি, এসে আমাদের বাড়িতে নিজস্ব যে পার্সোনাল নিয়মটা ছিল সেটাও আমরা করে নিয়েছি। এখন আমাদের উপোসটা ভাঙার পালা, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি। এখন বাজে 2-3টে 3:30 মতন বাজে, যখন আমরা এই মুগ মাখা মানে খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হলেও খুব ভালো লাগবে। যারা উড়িষ্যা থেকে দেখছো তারা অবশ্যই জানিও নিয়মটা আমাদের কি ঠিক হয়েছে কি বা ভুল হয়েছে। আর যারা কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে দেখছো তাদের নিয়মটা কেমন লেগেছে বলবে।